যোগী বলো কারো লাগে করুণ বাবা মাস্টার হচ্ছেটা কি? মুজাফফর ভাই আপনারা কি সত্যি চলে যেতেছেন? ভাইরা খুশ কিন্তু নাই, এই আমার ভাইরা খুশ কিন্তু নেন। আমি কত ভালো ব্যবহার করছিলাম দেখছেন? চলেন আপা, থ্যাংক ইউ। 500 টাকা দিয়ে কিচ্ছু হবে না। ওকিয়া পুরা মানি ব্যাগটা চাই, নাইলে আমি চিৎকার মাইরা সবাইরে জড়ো কইরা ফেলমু যে লোক আমার সাথে খারাপ আচরণ করছে। পায় ধরি আপা, পায় ধরি আপা। পুরা মানি ব্যাগ চাই। ঠিক আছে দাঁড়াইলাম। ওমা হঠাৎ করে দেখি মেয়েটা আমার হাত ধরলো। বলেন তুমি যত কথাই বলো না কেন হাজেমরে কিন্তু খুঁজে বাইর করতেই হবে। সেক্রেটারি আমার বিকালে ফোন দিছিল, ফোন দিয়ে কি কয় জানো? 24 ঘন্টার মধ্যে যদি আমি হাজেমরে হাজির করতে না পারি আমার সহ তোমরা সবাই কেউ কিন্তু বাঁচবা না, মনে রাখো। আমারে কিন্তু বলে দিছে এখন যেভাবে হোক হাজেমরে খুঁজে বাইর করতে হবে। আমি তো কি করি আসলে, হাজেমের একটা মোবাইল ফোন আছে আমি জানি, কিন্তু তার নাম্বার তো আমার দেয় না, এখনো পর্যন্ত দেয়নি। আর তাছাড়া এই ধরনের কোনো ঘটনা ঘটলে ওই মোবাইল ফোনটা বন্ধ করে রাখে। আমি কি করব? এখন যেভাবে হোক খুঁজে বাইর করতে হবে। কি করবো করলে তো হবে না, বেতন চাকরি করো না তুমি, কি করবো সব আমার উপরে নাকি? সব আমার উপরে? স্যার আপনি হচ্ছেন আমাদের লিডার, আর আমার তো ডিউটি শেষ, আমি তো সারাদিন ডিউটি করেছি, এখন আমি রাতে ঘুমোতে যাচ্ছি। তোমরা বন্ধু বানাইছো, এখন যেভাবে খুঁজে বাইর করতে হবে। আমি জানি না কেমনে বাইর করবে, আমি জানি না, খুঁজে বাইর করো চলো। তা আমার তো ডিউটি শেষ, আমি ঘরে। কিসের তোমার ডিউটি শেষ? ডিউটি শেষ মানে তোমার তো আজকে নাইট শিফটে ডিউটি। কোথায় নাই শিফট? আমি সারাদিন ডিউটি করলাম না। সারাদিন তুমি হাঁটাহাঁটি করলে ডিউটি, তোমার খাতা কলমে আছে নাইটে ডিউটি দেওয়া, আর তুমি দিনের বেলা ডিউটি দিলে হবে? কি করবো, এই একটা পোশাক সারাদিন কি এই পোশাক পরে শুয়ে থাকবো? ভালো করছো। তাহলে সেই জন্য আমি দিনের বেলা ঘোরাঘুরি করলাম। ভালো করছো, যখন নাইট ডিউটি করো হয়ে গেল। এখন হাজেমরে খুঁজি চলো, ওই যে ব্রিজের ওই পাশে। আপনি আমারে বলতেছেন কেন? তো কারে করবো? যে করেছে তারে ধরেন, আমার কি? তুমি কি মনে করতেছো কি তোমার চাকরির মধ্যে পড়ে না এটা? না। এত বড় একটা ক্রাইসিস তুমি কি করতেছো কি বুঝলাম না মাস্টার। আপনি আমারে শুনতে শোনাচ্ছেন? শোনাচ্ছে মানে আমি একটা দায়িত্ব নেবো নাকি? তোমরা কি করো? 1750 টাকা বেতনে চাকরি করো তোমরা, টাকা বাড়া তোমরা। স্যার ধরে আনছি। কি হয়েছে? এই লোকের কাণ্ড জানেন? কি করছে? সে আমাদের সব ভাত খেয়ে ফেলাইছে। হ্যাঁ ভাত খায় ফেলেছে? সারাদিন কষ্ট করছি, রাত্রে ঘরে যে আছে একটা ভালো করে ভাত খামু, যা দেখি সে গামলা বেছে আমাকে 3 জনের ভাত নিয়ে খায় ফেলাইছে গপা গপ কইরা। এটার বিচার করেন স্যার, আমি কিচ্ছু কইনি। ভাত খায় ফেলাইছিস বলে আমাকে ভাত খায় ফেলাইছিস? এই পেটের মধ্যে কি হাঙর মাছ ঢুকছে? 3 জনের ভাত খায় ফেলানি ঘটনা নাকি? এই ভাত খাইছিস কেন? এই তোর নষ্ট গোষ্ঠী মারি, ভাত খাইছিস কে সেটা কথা কর। কথা বুঝতে পার? ভাত খাইছিস কেন? বেলাইতের গোষ্ঠী মারি, ভাত খাইছিস কে সেটা ক। একদম পেট পিস তারপর তো সব পাওয়া যাবে। এখন জোরে বাড়ি দেন। ওই যে ওই একই কথা কইব, বাড়ি যা কিরমি মারেন ওর। মাস্টার কত কি শাস্তি দেওয়া যায়? আসলে তো বয়স্ক মানুষ খেয়ে ফেলেছে, এখন তো তো ভাব বের করা যাবে না। একটা কাজ করো, এই ঠান্ডার মধ্যে ওরে কান ধরে সারা রাত দাঁড় করে দাও। কান ধর, ব্যাগ রাখ। এই কান ধরে স্যার উদ্বোস করান, দাঁড়ায় না 50 বার উদ্বোস করো। আরে 50 বার পারবো না। আরে ভুলি না। স্যার মনটা খুবই খারাপ আসলে, অনেকদিন আপনার সঙ্গে থেকে কাজ করে আমরা একটা মায়া পড়ে গিয়েছি, তারপরেও আমাদের যেতে হচ্ছে কর্তব্যের টানে। আসলে কি জানেন, এত কম পয়সা বেতন শুধু আপনার জন্য ভুলেছিলাম, এই মনের দুঃখটা। ও মুজাফফর, একটু বলো না স্যার চাকরির ব্যাপারটা। স্যার আপনি এতক্ষণ যা কথা বললেন সব ফালতু কথা। কিসের মায়া, কিসের মহব্বত? উপরে উঠতে হবে না, নজর উপরে রাখেন, নাইলে এই গার্ডের চাকরি সারা জীবন করতে হবে। এখন আমরা কি চাকরি পাইছে জানেন? কি চাকরি? রাজনীতিবিদের চাকরি। হ্যাঁ, বিরাট আলিশান বাড়ি, সামনে ফুলের বাগান, গেন্দা ফুল ভেটকে রয়েছে, লোকজন গিজ গিজ করতেছে, শত শত মানুষ, কুত্তা আছে 2টা, আপনি ঢুকতে পারবেন না, গেলে ঘাম ঘাম করে ঠ্যাঙ্গে কামড় দেবে। তাহলে ই করেন, আমার একটা চাকরির ব্যবস্থা করো। কি করলেন আপনি? আমার একটা চাকরির ব্যবস্থা করো। নিজের চেহারা আয়নাটা দেখছেন? হ্যাঁ, আপনার যোগ্যতা কি? আপনার যোগ্যতা কি?
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে আরে ফালতু কথা কেন বলবে সে? মুজাফফর, তুমি কি করতেছো? তোমার কি হুঁশ আছে? তুমি অবশ্যই হুঁশ আছে। বিবেচনায় রাখো না। আপনি বলতেছেন? ঠিক আছে, তোমার বিবেচনায় রাখা গেল। এটা সেলুট মারো আমারে। কি? হ্যাঁ, সেলুট দিতে কইছি তোরে, শুনস না কানে? বিশ্বাসঘাতক! এই, তুই ভুলে গেলি, সব সব ভুলে গেলি। তোর কিন্তু চাকরি নট হয়ে যাবে, চাকরি যাবে, দিবই না তোর চাকরি। শোন, এই পোশাক অফিসে খুলে সোজা চলে যা, তোকে সাথে কোনো সম্পর্ক নাই মির্জাফর। আজিজ স্যার শোনেন, ওই তো যা বলতেছে কিন্তু খুব খারাপ কথা না। বিরাট চাকরি। কিসের চাকরি জানেন? রাজনীতিবিদের চাকরি। আরে এটা তো বললামই একবার। আমি কেন বলছি, আমাদেরকে কেন পছন্দ করেছে? আমি তো কুসুম কুমারী গার্লস স্কুলের শিক্ষক ছিলাম, আমার ওখানে বক্তৃতা তো অভ্যেস। হ্যাঁ, এখানে বক্তৃতা দিতে হবে। বক্তৃতা শুনবেন? একটা নমুনা শোনেন। চালাই সব আমার বন্যা আরে জোরে জোরে দেন। কি বন্যা কাবলিত ভাই সব, আজকে আপনাদের দুঃখ দুর্দশা শুনে ঢাকা শহরে আমার আর হয়েছে হয়েছে, বুঝছি, মোটামুটি চলবো আপনার বক্তৃতা। শোনো, আর যে পোশাক পরবো রাজনীতিবিদের পোশাক, পায়জামা পাঞ্জাবি, তুমি তো টাস খেলে গা বইরা যাবো মিয়া। মাস্টার, তুমি যদি দাও না তাহলে আমার জন্য। আমি তো নিজে দেখিনি, আসলে যা কিছু করেছে হাজেম যোগাযোগ করেছে। ঠিক আছে, আমি হাজেমের সঙ্গে একবার কথা বলবো। তা আজিজ স্যার, তা আপনি যোগাযোগ রাখবেন, টেলিফোন করবেন। আপনি স্যার খালি ফালতু কথা কইতেছেন। ফোন করো মানে আমাকে পাইবো? আমরা ব্যস্ত থাকবো না। শোনো, ফোন করবা যখন তখন না, আগে মিস কল দিবা। আমি যখন দেখবো যে একটা মিস কল এসে, তখন আমি একটা মিস কল দিব, তারপরে তুমি ফোন দিবা। আর মনে হইলে টিপ দিলা, ফোন দিলা, ওই দিন আর নাই, মনে থাকবে না? একেবারে থাপ্পড় খাবা। কি এমন রাজনীতিবিদ হয়ে গেলি মুজাফফর? তুই ধরালে সরা জ্ঞান করতেছিস না, কারে থাপ্পড় মারিস আর কার কি করিস? যা, তোর ধারণা নাই যে আমরা কি চাকরি পাইছি। তুই দারোয়ান গার্ড, তুই গাড়ি থাক। ঠিক আছে মুজাফফর, ঠিক আছে, তুমি দেখো, যাও। আসেন ফাজিলের বাচ্চা। ঠিক আছে, আসি। শালা বেঈমান মির্জাফর, আমারে তুই তুকারি শালা। ভাই, এটা কি নরসন্দী? কি বেলায়েত কি চিনেন? বেলায়েত? এক চক্কর দেবো। ময়নামা দিল কি ফেলে দিলে? আপনার ড্রেস কই পাইলেন? এটা এমপি সাহেব নিজে হাতে আমাকে পরিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এই ড্রেস দিছে আর আমাদের সব গেঞ্জি দিছে, লুঙ্গিও দেয় নাই। চাকরি করে থাকো, পরে আমার তোমার লুঙ্গির ব্যবস্থা করে চাইছে, আর লুঙ্গি। হ্যাঁ ঠিকই দিয়েছে, যার যেরকম ড্রেস দরকার তাকেই দিয়েছে। আমার সঙ্গে প্রথম আলাপি উনি বুঝতে পেরেছেন যে আমি কুসুম কুমারী গার্লস স্কুলের প্রাক্তন শিক্ষক, সেই জন্য আমি শিক্ষিত মানুষের জন্য যে ড্রেস সেটাই দিয়েছেন। তুমি তো লেখাপড়া জানো না, তোমার জন্য এইটা দিয়েছে, এই যথেষ্ট। থাপ্পড় দিয়া তোর গান লাল করে ফেলাবো। কি উল্টো পাল্টা কথা বলো? লেখাপড়া করে দেশের জন্য, হ্যাঁ একসাথে চাকরি করছি, করি নাই? হ্যাঁ তুই 1750 টাকা বেতন পেছস পারবে, আমিও পাইছি 1750। হ্যাঁ, সেদিন তো নয়, সেখানে তো বাধ্য হয়ে সেখানে আমি চাকরি করেছি। এখন আমি উপযুক্ত জায়গায় এসেছি এবং এমপি সাহেব আমাকে দেবে সেটা বুঝেছেন, তাই আমাকে দিয়েছে। কি করো কি করো আমাকে? আমাকে উনি নিজে আসেন, আমি কিন্তু ওনাকে কমপ্লেন করবো তোমার নামে, তোমার কমপ্লেন করবো কিন্তু। যা ইচ্ছা তাই কর। হাসান সাহেব, এই চশমা তো আমার নিজের, এটা পাওয়ার হলো চশমা, এটা বললে তো তুমি কিছুই দেখবা না। আমার দেহার দরকার, আমি স্টাইল করুন। হাসান সাহেব, আরে আমার ইজ্জত করে কিসে তুই গেল? তোরা কি করছিস? এত চিল্লাচিল্লি কেন? দেখেন তো, আমাকে এমপি সাহেব নিজে এই জামা কাপড় দিয়েছেন, সেই এই জামা কাপড় খুলে নিতে চায়। এটা ছেড়ে দে। ছাড়।
সাহেব তুই তাড়াতাড়ি করতেছিস কি জন্য? আমার চিনস? আমার চিনস তুই? তোর চিনা দরকার। এই কি কর? বলে কিছু একটা করে না ভাই। এই তুই বল, তুই বল। এই তুই দোকানি করবি না। স্যার ডান্ডাটা জানতো দেখে ওরে আমি ডান্ডা তো ফেলে আসতো, তো আগের চাকরির জায়গায় ডান্ডা ছিল, এখন কি ডান্ডা? এটা এমপির বাড়ি। আগে কোথায় চাকরি ছিল? ওই যে পার্কে ছিল না, মনে নেই? তাও তো ঠিক। আমি কিন্তু ডান্ডা পিঠা করি, লাঠি লাঠি আনতেছি। লাঠির ময়দা খায়, ছোটবেলায় বহুত লাঠির বাড়ি খাইছি। এই আমার কাছে কিন্তু টিয়ার গ্যাসও আছে। যত খাইছিলাম তখন টিয়ার গ্যাসও খাইছি। ভাই তুমি একটু বসো তো ভাই। তুমি করবি না, আপনি করে ভাই আপনি একটু বসেন ভাই। না আপনি আমার সাথে চলেন, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে সব দিচ্ছি। ওনাকে যা যা দিয়েছে সব দিচ্ছি আপনাকে। আসেন 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 আসেন। হ্যাঁ আসেন না, আপনাকে আমি সব কিছু দিচ্ছি না। চলো তো চলো। আচ্ছা ওনার বলে নিয়ে না, ওনার জানান ওনার বলে দিচ্ছ না, যাও না। চলো। অশিক্ষিত অশিক্ষিতের অনেক জ্বালা, কোন কুক্ষণে নিজেদের সঙ্গে। তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? কথা বললে একটু বুঝে শুনে বলবি। তুই এমপি বদরুল এর শালীর সাথে কথা বলছিস। হ্যাঁ নেক্সট টাইম ফোন দিলে অবশ্যই টেক্সট করে তারপরে ফোন দিবি। ফাজিল কোথাকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কেমন আছি এটা জেনে আপনার কি দরকার? না মানে জিজ্ঞেস করছিলাম কি আমাকে কেমন লাগছে? আপনাকে দেখতে একদম সার্কাসের ক্লাউনের মতো লাগছে। ঠিক বললেন, আসলে আমাকে দেখতে একটু নেতা নেতা লাগছে, তাই না? এমপি সাহেব এই পোশাকগুলো আমাকে দিলেন, দিয়ে বলেন এটা পরে ফেলো, আমার সঙ্গে কাজ করতে গেলে তোমার মধ্যে একটা নেতা নেতা ভাব আনার দরকার। আমার মধ্যে একটা নেতা নেতা ভাব এসছে নিশ্চয়ই। একটা বক্তৃতা শুনবেন? হে প্রিয় বানভাসী ভাই ও বোনেরা, আজ সুদূর ঢাকা শহর থেকে তোমাদের দুঃখ দুর্দশা জেনে আমার মন ব্যাকুল হয়ে উঠলো, তাই আমি ছুটে এসেছি তোমাদের মাঝে। আমি সঙ্গে একটা ত্রাণও নিয়ে এসেছি। মানে আপনি হাত 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 পাতুন, একটা দুঃখ দুঃখ হাত পাতবো মানে? আপনার মুখের মধ্যেও কিন্তু একটা দুস্থ ভাব আছে। হাতটা পাতুন, নিন। তবে একটা কথা, যখন ত্রাণ নেবেন তখন দুঃখ দুঃখ মুখ থাকবে না, তখন যেদিকে ক্যামেরা সেই দিকে তাকিয়ে থাকবেন, একটু হালকা হাসি দিয়ে। ধরুন ধরুন ধরুন। রব ভাই, হাসান ভাই, এই লোক ভিতরে কি করে এলো? না নিন না, নিন। রব ভাই, হাসান ভাই। কি ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? এই লোক এখানে ভিতরে কি করে এলো? মানে ম্যাডাম, ওনাকে এমপি মহোদয় নিয়োগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য। মানে কি উনি কি এখন থেকে এই বাড়িতে থাকবেন? জি, উপরে চিলেকোঠার ছাদের উপরে আমাদের দুটি ঘর আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, সেখানে আমরা অবস্থান করব আর খাওয়া দাওয়া এই বাড়িতে করবো এখান থেকে। কি সব লোকজন, সে কখন থেকে কি সব বলে যাচ্ছে, আমি কে সেটা ওনাকে বুঝিয়ে দেবেন। যত সব রৌ ভাই, ওনার পরিচয়? উনি আমাদের এমপি মহোদয়ের শালিকা, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছেন। বাহ। ওনার থেকে একটু নিরাপদ দূরত্ব রাখাই মনে হয় সমীচীন হবে। কেন কেন? ওনার মাথাটা একটু গরম। ও আচ্ছা আচ্ছা, ওনার থেকে দূরে থাকুন, সেটাতেই মঙ্গল। আচ্ছা রৌ ভাই, আমাকে এই পোশাক পরে কেমন লাগছে আপনি একটু বলুন তো। আপনাকে বড়ই মনোহর লাগছে। খুব প্রীত হলাম। আসলে আপনি খুব বিচক্ষণ মানুষ, আপনার রুচিবোধের প্রশংসা করতে হয়। আসলে আমি নিজেও কিন্তু আয়না দিয়ে দেখেছি, আমাকে একটু নেতা নেতা ভাব এসে গেছে। ও রৌ ভাই, দুপুর তো হয়ে এলো, এখন তো খাওয়ার সময়, তাহলে আমরা খাওয়ার জন্য কার সঙ্গে যোগাযোগ করবো? আপনি ময়নার মায়ের সাথে যোগাযোগ করুন, উনি আপনার খাবার ব্যবস্থা করে দেবে। ওনার কি কোনো নাম নেই, মানে শুধু ময়নার মা বললেই উনি? হ্যাঁ, ওনাকে শুধু ময়নার মা বলেই আমরা ডাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ।
ময়নার মা, ময়নার মা। আপনাকে আমি ম্যাডামের সাথে পরিচয়টা করিয়ে দিই। আসেন, উনি হচ্ছেন আমাদের ম্যাডাম। ম্যাডাম আমাদের এমপি মহোদয়ের স্ত্রী। উনি খুবই ভালো মানুষ, আমাদের সবার খুব খেয়াল রাখেন, ভালোবাসেন আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মহসিন। আমি কুসুম কুমারী গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। এমপি মহোদয় অনুগ্রহ করে আমাকে তার পার্শ্বচর হিসেবে নিয়োগ দিয়েছেন। খুব ভালো কথা। আসলে বেশিরভাগ সময় আমার শরীরটা ভালো থাকে না। আপনার যে কোনো প্রয়োজনে আপনি রব সাহেবকে বলবেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। না, উনি যথেষ্ট খেয়াল রাখছেন আমাদের দিকে, খুব বিচক্ষণ মানুষ। এই একটা কথা ম্যাডাম, ওই ময়নার মায়ের হাতের রান্না অত্যন্ত সুস্বাদু এবং উপাদেয়, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ময়নার মা সবসময় খুব ভালো রান্না করে। আচ্ছা ম্যাডাম, অনেকক্ষণ এমপি সাহেবকে দেখছি না, উনি কখন আসবেন আপনি কিছু জানেন? না, আসলে এইসব ব্যাপারে উনি আমাকে তেমন কিছু বলেন না। এইসব ব্যাপারে আপনি বেচার ওনার পিএ হাসান সাহেবকে জিজ্ঞেস করবেন, উনি বলে দেবেন। দেখেন কি সুন্দর পাঞ্জাবি এমপি সাহেব দিচ্ছে। উনি বছর 1 বছর করছে, তারপর দেখেন চকচকা আর ঘুরে দিতেন মাজদা করি। আপনার মধ্যে টুপি ছিল না, পরে টুপি দেখা যায় রেস্টুরেন্টে এই টুপিটা পাইছি। কেমন লাগতেছে? ভালো লাগছে, ভালো লাগছে। একটা সমস্যা কি স্যার, এটা মানে মাথায় দেওয়ার পর থেকে না চুল খাইতেছে। উনি কি রব সাহেব? উনি ওনার সঙ্গী, ওনারা দুজন একসাথে এসেছেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা দুজন বন্ধু, ইসাদার, মানে আমরা দুজন পার্কে চাকরি করতাম, গার্ডের চাকরি। উনিও 1750 টাকা বেতন পেত, আমিও 1750 টাকা বেতন পেতাম। চলে আসছে। পুরনো কথা কি দরকার এখন তোমার বলা? বললে সমস্যা কিছু না, কোনো দরকার নেই। ম্যাডাম, জি। একটা কথা বলবো, হ্যাঁ বলেন। আপনার কাছে স্যাভলন হবে? না, আমার কাছে তো স্যাভলন নেই। কেন, আপনি স্যাভলন দিয়ে কি করবেন? মানে এই যে টুপিটা একটু পরিষ্কার করা দরকার ছিল, মাথায় দেওয়ার পর থেকে চুলকাইতেছে। একটা সার্বু গাওয়া মারছি, এই যে দেখেন, বিশ্বাস নয় দেখেন। ঠিক না? ঠিক না? আচ্ছা, অসুবিধা নেই। আপনি এক কাজ করুন, আপনি ময়নার মার কাছে যান, ওনার কাছে স্যাভলন আছে, ওনার কাছ থেকে আপনি এটা ওয়াশ করে নিন। আপনি একটু জান না, ময়নার মারকে আমি চিনি রাখি। ধরেন, আরে ময়নার মার সঙ্গে আমি তোমার আলাদা করে দেবো, কোনো অসুবিধা হবে না। কেন উনি গেলে কি হয়, সমস্যাটা কি? আপনি ছাড়েন, আমি দেখতেছি, আপনি দেখতেছি। আসেন, আপনি দেখেন, বিশ্বাস তো করতেছেন। এই দেখেন এখন এখন কেমন লাগে? এখন কেমন লাগে? একটু একটু ধোয়া দরকার, তো ধুয়ে দেখুন। কোনো সমস্যা নেই, আপনি ওনার সাথে বললেন যান, ধুয়ে দিবেন। রব সাহেব, ওনাদেরকে নিয়ে যান প্লিজ। আসেন। স্যার, স্যার আমি মিথ্যা কথা স্যার, বন্ধ আছে। আপনি একটু পিঠা দেন, আপনি একটু পিঠা করে দেখেন। সত্যি কথা তো, আমার মাথা তো চুলকাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি এটা ইয়ে করে নাও, তুমি আমার টুপিটা দাও, ওরা ধুয়ে পরিষ্কার করে নাও। ম্যাডাম তাদেরকে একটু পরিষ্কার করে দিবেন, নিজে ধুয়ে দেন। রব সাহেব, ওনাদেরকে নিয়ে যান, আমি একটু আমার বোনের সাথে জোরে আলাপ করবো। আসেন, আসেন, আপনি আসেন। আপনি দিলে কি হয়? আপনি আসেন না, আসেন। হ্যালো, হ্যাঁ আপা, কেমন আছিস তুই? এই তো আমি ভালো আছি। ম্যাডাম আমরা আসছি। একটু লাইনে থাকতো, আপনি যান না, ওনার সাথে যান, আপনার সাথে করে দিবে। আপনি আসেন। হ্যালো, স্যার এই যে টুপিটা স্যার আপনার, আসলে এটাই ওই যে আপনার এক লোক দিল আমাদের পড়ার জন্য। আমি কিন্তু স্যার পড়তে চাইনি, আমি না স্যারের টুপি পরা ঠিক হবে না, এমপি মানুষ স্যার, তারপরে আমি পড়ছি স্যার। করছি, ঠিক আছে। আর শেক্সপিয়ারের 3টে বিখ্যাত কমেডি প্লের নাম বলতে পারছেন না? মিডসামার নাইটস ড্রিম, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরর্স। আপনি কি এখন যাবেন? প্রিয় শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, ভাই ও বোনা, শিক্ষক যদি ভাই হয়ে থাকে, তার ছেলে মেয়েও কি তার ভাই বোন? এমপি সাহেবের বক্তব্য তৈরি করার কিছু ভাষা থাকে, কিছু শব্দ চয়ন থাকে, এটা সেরকমই একটা শব্দ।